এটা হচ্ছে একটা ডাহুয়া ক্যামেরা। কনফিগার করার আগে পিসি, সুইচ এবং ক্যামেরা একটা ল্যান্ড নেটওয়ার্ক তৈরি করবো, লোকাল নেটওয়ার্ক তৈরি করবো। এটি হচ্ছে একটি ডাহুয়া স্মার্ট 265 মডেলের একটি ক্যামেরা। যে ক্যামেরাতে রয়েছে কিছু কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন, স্মার্ট আইআর, মোবাইল অ্যাপ্লিকেশন এবং পিওই, পাওয়ার অফ ইন্টারনেট, যেটা দিয়ে ইজিলি আপনি ইন্টারনেট কানেক্ট করতে পারবেন। এবং এতে রয়েছে ওয়াইড ভোল্টেজ, অর্থাৎ 12 ভোল্ট ডিসি ভোল্টেজ দিয়ে আপনি ক্যামেরাটিকে অপারেট করতে পারবেন। এবং এতে রয়েছে হাই ডেফিনেশন ভিডিও রেকর্ডিং সেন্সর। এবার আমরা ডাহুয়া ক্যামেরার ভিতরে দেখব। আমরা আনবক্স করলে দেখতে পাবো একটা ক্যামেরার সাথে ক্যামেরা পোর্টে লাগানোর জন্য যেন ওয়াটার যেন না ঢোকার জন্য এমন একটা পোর্টের সাথে একটা কাপলিং দেওয়া থাকে। এবং ক্যামেরা লাগানোর জন্য 3 স্ক্রু, 4টি রাউল কাট দেওয়া থাকে। কিছু এর কাজ কীভাবে করতে হয় সে ব্যাপারে একটা বুক দেওয়া আছে, আমরা সেখান থেকে দেখে নিতে পারি। দেখবো আসলে এর ভিতরে কী কী আছে। এটা কাগজ দিয়ে মোড়ানো থাকে। দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন ক্যামেরার 2টি পোর্ট রয়েছে। একটা হচ্ছে চার্জিং পোর্ট, এখানে 12 ভোল্ট এর একটা অ্যাডাপ্টারের মাধ্যমে চার্জ দিতে পারেন, এবং একটা নেটওয়ার্ক পোর্ট আছে। আমরা সাধারণত আমরা কি করি, পিওই সুইচ ব্যবহার করি। এজ এ রেজাল্ট আমরা এটা ব্যবহার করি না, কারণ পিওই সুইচ নেটওয়ার্কের পাশাপাশি কি পাওয়ার ট্রান্সফার করে। আর যদি আমরা নর্মাল সুইচ ব্যবহার করি সেক্ষেত্রে এখানে নেটওয়ার্ক পোর্ট লাগাবো এবং এখানে 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার দিয়ে আমরা এটা ব্যবহার করব। সাধারণত সেখানে স্বল্প পরিমাণ ক্যামেরা থাকে, 4-5টা বা 10টা, কিন্তু আমরা যখন পিওই সুইচ ব্যবহার করি একটা পিওই সুইচে আমরা 24টার মতো ক্যামেরা অ্যাড করতে পারি। আমরা পিওই সুইচটা, এটি হচ্ছে একটি পিওই সুইচ যেটি সিসকো ব্র্যান্ডের। আমরা যেভাবে আসলে দেখতে পাচ্ছেন 24টি পোর্ট। আমরা কীভাবে আসলে বুঝবো এটা পিওই সুইচ? দেখেন এই যে নিচে যে নামটা লেখা আছে, এই যে দেখেন, এই যে এখানে লেখা আছে পিওই প্লাস মেনেজ। যদি আমরা সাধারণ সুইচ হয় তাহলে শুধুমাত্র মেনেজ সুইচ থাকবে। সেই সুইচ যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের অবশ্যই পাওয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে ক্যামেরায়, এই যে দেখতে পাচ্ছেন অংশটুকু, এটা নাট খুললে এখানে একটা রিসেট বাটন আছে এবং একটা মেমোরি রয়েছে। ঠিক আছে, আমরা তাহলে কাজ শুরু করব। এখানে আইপি ক্যামেরার মডেল দেওয়া আছে এবং এটার বিভিন্ন ডিটেলস দেওয়া আছে, ভোল্টেজ এগুলো দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে। যে এখন আমরা একটু ক্যামেরা কনফিগার করব। ক্যামেরা কনফিগার আমরা এভাবে ক্যামেরাটি কানেক্ট করে দেব। দেখুন ক্যামেরা এই দেখেন ক্যামেরায় সুইচ থেকে একটা কানেক্ট নিয়ে আসে, দেখেন এই কেবলের মাধ্যমে। এখন দেখেন কোনো লাইট ব্লিঙ্ক করে না। যখন আমি এখানে কানেক্ট করে দেব দেখবেন কি লাইটটি ব্লিঙ্কিং করতেছে। এখানে যদি আমরা একটু ক্যামেরাটা দেখাই যে ব্লিঙ্কিং করতেছে। আর এই কেবলটা আমার পিসিতে কানেক্ট করা আছে। আমরা একটা পিওই সুইচ, একটা পিসি এবং ক্যামেরার মধ্যে একটা লোকাল নেটওয়ার্ক তৈরি করে আমরা এটা কি কনফিগার করব। দেওয়া থাকে এটা একটা ডিফল্ট আইপি দেওয়া থাকে, যে আমরা ডিটেলস বুক দেখলাম সেই বুকের মধ্যে আপনি পাবেন। এই ডিটেলস বই থেকে আমরা ক্যামেরার ডিফল্ট আইপিটা পেয়ে যাব। আর ডাহুয়ার ডিফল্ট আইপি হচ্ছে 192। আমরা একটু পিন দিয়ে চেক করে নেব। 192.168.18108। এটা হচ্ছে এই ডাহুয়া সকল ক্যামেরার একটা ফিক্সড আইপি, ডিফল্ট আইপি দেওয়া থাকে। দেখুন পিন পাওয়া যাচ্ছে, অর্থাৎ ডাহুয়ার আইপি, অর্থাৎ আমার ক্যামেরা পিসি সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা কনফিগার করব। কনফিগার করার জন্য যে ইন্টারনেট অপশনটি আছে সেখানে যেতে হবে, অর্থাৎ যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে যেতে হবে, অথবা যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে যেতে হবে। আমরা অ্যাড ডিফল্ট আইপিটি ব্রাউজ ডিফল্ট আইপিটি ব্রাউজ করার পর এরকম একটি ডায়লগ বক্স আসবে। সেখানে রিজন হচ্ছে বাংলাদেশ, এই যে বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি, ইংলিশ, আর এখানে পিএল অপশনটি, তারপর নেক্সট। তারপরে এখানে আমরা কিছু কন্ডিশন চাচ্ছে,
এগ্রিমেন্টস আছে, সেই এগ্রিমেন্টে আমরা রাজা। আপনি চাইলে পড়ে নিতে পারেন এগ্রিমেন্টগুলো, কী কী এগ্রিমেন্ট। আমি জানি এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি এবং নেক্সট দিয়ে দিচ্ছি। এখানে আমরা তারিখের ফরম্যাটটা ঠিক করে নেব, ডেট, মান্থ, ইয়ার দিয়ে নিচ্ছি। আর আমার এটা ঢাকা। এই এখন এখানে আমরা একটা পাসওয়ার্ড অ্যাড করব, এই ক্যামেরার জন্য একটা পাসওয়ার্ড অ্যাড করব। কারণে আমরা পাসওয়ার্ড ভুলে যাই, সেক্ষেত্রে আমরা যদি ইমেলে টিক দিয়ে রাখি তাহলে এখানে একটা ইমেল সেট করে দিলে আমরা ইমেলে ব্যাকআপ পেয়ে যাব। তো আমরা আসলে ইমেলে ব্যাকআপ পেতে চাচ্ছি না, এর জন্য আমি টিকটা তুলে দিলাম। নেক্সট, সাকসেসফুল, সেভ দিয়ে দিলে ওকে। এখন আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখন ক্যামেরার ভিতরে প্রবেশ করব। ক্যামেরার ভিতরে না, ক্যামেরা যে লগ ইন করার পর এখানে একটা অ্যাপস রান হচ্ছে, যে রান দিয়ে দিবেন ইনস্টল। আমরা অ্যাপসটি ডাউনলোড করার পর এই দেখেন এটা আমাদের ক্যামেরাটি পেয়ে রান গেছে হয়ে গেছে। এই যে ক্যামেরা, এবং এখানে দেখুন ক্যামেরার রেকর্ডিং ডেট, টাইম এবং সময়, কত সময় আমাদের শো করতেছে এবং এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন। তো ইনশাল্লাহ পরবর্তী পর্যায়ে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার এনভিআর ক্যামেরাগুলো অ্যাড করবেন এবং সেখান থেকে ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করবেন এবং সেখানে এনভিআরে আপনার ক্যামেরার রেকর্ডিংগুলো সেভ করবেন। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।